এভাবে একবার ডিম কোচকারি বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। যারা ডিম রান্না পছন্দ করে না, এই রেসিপিটি তাদের জন্য। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। প্রথমে ডিমকে ভেজে নিতে হবে একটা একটা করে। ডিম ভাজা হয়ে গেলে এবার কড়াইতে সাদা তেল দিয়ে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালো করে বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। এবার এতে দেব সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট, লবণ 1 টেবিল চামচ, এরপর টমেটো আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। গরম আছে, নেড়ে চেড়ে ভালো করে টমেটোর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভাজতে থাকবে। এরপর যখন এরকম তেল ছেড়ে দেবে, এতে লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। 2 মিনিট কষানো হয়ে গেলে এরপর এতে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও ভালো করে কষে নেব। একটু একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। এতে কিন্তু কালারটাও খুব সুন্দর আছে, খেতে দুর্দান্ত স্বাদ হয়। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে এই রেসিপিটি। এবারে ভেজে রাখা ডিমগুলো এতে দিয়ে দেবো। এরকম যখন ফুটতে থাকবে, এতে 1 চিমটি গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। তারপরই হয়ে যাবে ডিম কোচকারি।